আসসালামু আলাইকুম। আজকের সকালটা শুরু করছি আমরা শ্রীমঙ্গলের পার্টি সেন্টার টিবিলি থেকে। আমাদের আজকের গন্তব্য হবে লাউয়াছড়া মঙ্গলগঞ্জ মৌলভীবাজারের জাতীয় উদ্যান। সেখানে আমরা যাব। তাই সকালবেলায় আমরা সকালের নাস্তা শেষ করছি ধোয়া ওঠা খিচুড়ির মাধ্যমে। আমরা এটা শেষ করে আমরা চলে যাব আমাদের গাড়ির দিকে। এখানে দেখতে পারতেছেন আমাদের কিছু গাড়ি রয়েছে, চাঁদের গাড়ি। আজকের এই চাঁদের গাড়ি দিয়েই আমরা রওনা হব সেই জাতীয় উদ্যানে। বাংলাদেশের অন্যতম জীব ও বৈচিত্র্যের জাতীয় উদ্যান হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, যা ১২৫০ হেক্টর আয়তনের এই জীব ও বৈচিত্র্যের ভরপুর, যেখানে সূর্যের আলো খুবই অল্প সংখ্যক পৌঁছায়। আমরা দেখতে পাচ্ছি দুপাশে চা বাগান। এই চা বাগানের মাঝ বরাবর আমরা যাচ্ছি সেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে। দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন, চলতে থাকুন। উদ্যানের পাশাপাশি আপনারা আরও দুটো জিনিস দেখতে পারবেন। সেটা হচ্ছে হুমায়ূন আহমেদের যে আমার আছে জল চলচ্চিত্রের যে শুটিং স্পট, সেই শুটিং স্পটটি আপনারা দেখতে পারবেন। সাথে আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর শুটিং স্পট আমরা দেখাবো, যা হয়েছিল ১৯৫৫ সালে। যেখানে গেলে আমরা দেখতে পারবো হাজার প্রজাতির গাছ এবং নানা রকম জীব ও বৈচিত্র্য। জায়গাটি দেখতে অত্যন্ত ভালো। আমরা যাচ্ছি চাঁদের গাড়িতে। আপনারা আমাদের সঙ্গে আছেন বলেই আমরা আরও সুন্দরভাবে এই জায়গাগুলো দেখানোর সুযোগ পাবো। ১৯২৫ সালে তৎকালীন ব্রিটিশ সরকার এখানে বৃক্ষরোপণ শুরু করে থাকে। এর পরবর্তী সময়টায় বাংলাদেশ সরকার একটি জাতীয় উদ্যান এবং সংরক্ষণ এলাকা বলে পরিচিতি লাভ করে থাকে। পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই হচ্ছে এই লাউয়াছড়া বনের অবস্থান। এ বনে বেড়ানোর জন্য রয়েছে ৩টি পথ। একটি পথ হচ্ছে ৩ ঘন্টার পথ, একটি পথ হচ্ছে ১ ঘন্টার পথ এবং একটি পথ হচ্ছে আধা ঘন্টার পথ। গবেষকরা বলেছেন ১৬৭ প্রজাতির উদ্ভিদ রয়েছে, ২৮ প্রজাতির উভয়চর রয়েছে, ৫২ প্রজাতির সরীসৃপ রয়েছে, ২৪৬ প্রজাতির পাখি রয়েছে এবং ৪৫ প্রজাতির অন্যান্য প্রাণী রয়েছে। তাছাড়া এই বনের ভিতরে রয়েছে খাসিয়া উপজাতির বেশ আনাগোনা এবং তাদের বসতবাড়ি। এখানে যেতে হলে তাদের অবশ্যই পারমিশন লাগে। আমরা দেখি কতদূর যেতে পারি, কিভাবে যেতে পারি, এটা আপনাদের সঙ্গে নিয়েই দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে তো আছেনই, থাকবেন ইনশাল্লাহ। তবে আপনাদের আরেকটা বিষয় বলে থাকি, এই যে পাহাড়ি রাস্তা দেখতেছেন, এই পাহাড়ি রাস্তায় বাইক নিয়ে রান করতে খুবই ভাল লাগবে। কিন্তু আমরা আসলে অনেক দূর থেকে এসেছি, যার কারণে বাইক নিয়ে আসতে পারিনি। আমরা এসেছি আজকে চাঁদের গাড়ি নিয়ে। আমাদের এই চাঁদের গাড়ি নিয়ে আমরা যে চলাচল করতেছি, তাতে আমাদের অত্যন্ত ভাল লাগছে। এত এত আমি জায়গায় গিয়েছি, কিন্তু এর মতো জায়গা আমি পাইনি। আরে শয়তান ছেড়ে দে শয়তান আমাদের মাসুম ভাই, মুমিন ভাইয়ের যে একটা এক্সাইটেডমেন্ট, এটা দেখে আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আসলে আমরা কত মজা করতেছি। এটা সত্যি অসাধারণ অসাধারণ একটি জায়গা। আরেকটি বিষয় হচ্ছে এই এলাকার মানুষজনের আচার ব্যবহার অত্যন্ত ভালো। এখানে আসলে আপনার মন সত্যি অনেক ভালো হয়ে যাবে। প্রথম যে আপনাকে একটা হোটেল দেখিয়েছিলাম, ওই হোটেলের কস্টগুলো খুবই কম এবং অল্প সংখ্যক। আমরা অলরেডি পৌঁছে গেছি। এখন আমরা টিকিট কাটতেছি। এখানের টিকিটের মূল্য হচ্ছে ৳১১৫। ১২ বছরের উপরে যাদের বয়স তাদের ৳১১৫ করে এন্ট্রি ফি দিতে হবে। দেখেন, লাউয়াছড়া জাতীয় উদ্যান প্রবেশ ফি ৳১১৫। আমরা অলরেডি এখানে ঢুকতেছি। একটা স্মারকলিপি পাচ্ছি এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যানের। আমরা অলরেডি উদ্যানের ভিতরে প্রবেশ করে ফেলছি। আমাদের সাথে আছে মিরাজ ভাই, তারপরে মুমিন ভাই, আমার বন্ধু মুখলেস এবং নাঈম মুস্তাফিজ আছে। সাথে উজ্জ্বল ভাইও আছে। তো যাই হোক, এদিক যাচ্ছি। আমরা যে বনটির ভিতরে প্রবেশ করেছি, দেখেন আশপাশে বহুত গাছপালা রয়েছে। এগুলা শত বছরের গাছ। অনেক সুন্দর গাছ, লম্বা গাছ, মোটা গাছ, খাটো গাছ সব মিলিয়ে একাকার হয়েছে গাছে। এর ভিতরে কিছু কিছু ঠেলাগাড়ি দেখতে পারবেন। এই গাছগুলো দেখেন অত্যন্ত মোটাসোটা, অনেক আগেকার গাছ এগুলা। ভেতরে একটা মসজিদ দেখতে পেরেছিলাম আমরা সামনে, যদিও ফ্রাইডে ছিল। এখানে দেখেন এই যে বাঁশ জার রয়েছে, এগুলো হচ্ছে
কি বাস, আমাদের এই বাসের নামটা কি হতে পারে একটু দেখি। জাই বাস, হ্যাঁ, এটা হচ্ছে জাই বাস নামে পরিচিত। একটু মোটাসোটা। এই যে দেখতে পারতেছেন এই জায়গাটাই হচ্ছে শুটিং স্পট, রেল লাইন। আর শুটিং স্পটের আমি একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এই সাইনবোর্ডটা হচ্ছে হুমায়ূন আহমেদ স্যারের আমার আছে জল চলচ্চিত্রের এই শুটিংটা এখানেই হয়েছিল ২০০৮ সালে। আবার পাশে দেখতে পাচ্ছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ যে শুটিং স্পট। আমরা শেষ করে এখানে চলে এসেছি কেনাকাটা করার জন্য। এখানে যা দেখতে পারতেছেন চা, শুধু চা, একদম ফ্রেশ চা। ফ্রেশ চা খেলে এখানে আসতে হবে আপনাকে এবং এই চাঁদের গাড়ি দিয়েই আমরা এসেছিলাম। এই চাঁদের গাড়ি দিয়েই আমরা আবার ব্যাক করছি। আসলে ওই দিকটা আমরা যেতে পারিনি, যার জন্য আমরা ভিডিওটা শর্ট করেছি। আমরা অন্যান্য ভিডিওতে আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।